হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদের যে ছবি দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতা ফুটপাতে শুয়ে আছেন 2016 সালে এসএলএসটিতে চাকরি পাওয়া বৈধ শিক্ষক শিক্ষিকারা। আজকে বছরের শেষ দিন, এই শেষ দিনে যখন সারা শহর আনন্দে মেতে উঠেছে, সেই সময় বৈধ শিক্ষক শিক্ষিকারা ফুটপাতে শুয়ে আছেন ন্যায় বিচারের দাবিতে, তাদের ন্যায় বিচারের দাবিতে, তাদের অধিকারের দাবিতে। তারা নিজেদেরকে এই জন্য বৈধ মনে করেন, তার কারণ 17 দফা দুর্নীতির মধ্যে তাদের নাম অন্তর্ভুক্ত নেই। এখনও পর্যন্ত পাওয়া সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। সুতরাং তারা বৈধ এবং যোগ্য। সুতরাং তাদের দাবি, তারা কেন বৈধ এবং যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি অনিশ্চয়তার সম্মুখে। এই সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকারা মনে করেন সিবিআই তদন্তের ভিত্তিতে যে অবৈধ তালিকা প্রস্তুত করেছে সেখানে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম নেই। অর্থাৎ সিবিআইয়ের তালিকাভুক্ত শিক্ষক শিক্ষিকারা যদি অবৈধ হয় তাহলে তালিকা বহির্ভূত শিক্ষক শিক্ষিকারা বৈধ। অর্থাৎ ইতিমধ্যে সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে যে তালিকা প্রস্তুত হয়েছে সেখানে কিন্তু অলরেডি সেগ্রিগেশন হয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের উদাসীনতার কারণ দেখিয়ে যদি সমগ্র প্যানেল বাতিল করা হয় তাহলে প্রায় 80% বৈধ শিক্ষক শিক্ষিকারা শাস্তি পাবেন। তারা মনে করিয়ে দিচ্ছেন বিচার ব্যবস্থার সেই মৌলিক নীতি, যেখানে বলা হয় বিচারে শত দোষী যদি ছাড়াও পায় তাহলে একজন নির্দোষের যেন সাজা না হয়। এখন বড় প্রশ্ন হলো, বিচার ব্যবস্থা কি পারবে সেই বিচার ব্যবস্থার মৌলিক নীতিকে রক্ষা করতে, নিরপরাধ যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে? সেই দিকে তাকিয়ে আছে সমস্ত রাজ্যবাসী। তবে বৈধ শিক্ষক শিক্ষিকারা এই আশায় বুক বেঁধেছেন তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন এবং তাদের চাকরি সসম্মানে ফিরে পাবেন। তবে যতদিন না তারা ন্যায় বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা এইভাবে কলকাতার ফুটপাতে অবস্থান আন্দোলনে রত থাকবেন, এটাই তাদের দৃঢ় সংকল্প। সমস্ত রাজ্যবাসীর কাছে আবেদন রইল, শিক্ষার স্বার্থে, সমাজের স্বার্থে, মানবিকতার স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে তাদের পাশে থাকুন, তাদেরকে সমর্থন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।